বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে আগে এইচএসসি তে এ প্লাস পাও, তারপরে বিশ্ববিদ্যালয়। এখন কি কারণে তোমার এইচএসসি তে এ প্লাস মিস হবে? জাস্ট দুইটা কারণ। যদি তোমার মাঝে এই দুইটা ভুল থাকে তাহলে তুমি নিশ্চিত থাকো তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না, তুমি এ প্লাসও পাবে না। কারণ কিছু বিশ্ববিদ্যালয় আছে যেখানে ফর্ম ফিল আপ করার জন্য তোমাকে অবশ্যই এ প্লাস থাকতে হয়, বিশেষ করে ইংলিশকে যদি ভাগ করি তাহলে দুইটা পার্টে ভাগ করা যায়, গ্রামাটিক্যাল পার্ট এবং রিটেন পার্ট। মোস্ট অফ দ্য স্টুডেন্ট যে ভুলটা করে তারা গ্রামাটিক্যাল পার্টটার ক্ষেত্রে একটা কমন ভুল থাকে এবং রিটেন পার্টের ক্ষেত্রে একটা কমন ভুল থাকে। গ্রামাটিক্যাল পার্টের ক্ষেত্রে তারা যেটা করে, কোন একজন টিচারের কাছ থেকে গ্রামার শেখার পরে তারা মনে করে আমি সবই গ্রামার পারি, আমার পক্ষে আর প্রিভিয়াস কোশ্চেন সলভ করা সম্ভব দরকার নাই। কিন্তু তুমি নিশ্চিত থেকো যদি তুমি বোর্ড কোশ্চেন সলভ না করো এবং গোটা টেস্ট পেপার না গুলে খাও তাহলে তুমি গ্রামারে কখনো এক্সপার্ট হবে না, তোমার গ্রামারে ভুল যাওয়ার সম্ভাবনা থাকে। আর গ্রামার ভুল হলেই এ প্লাস মিস। 2 নাম্বার, রিটেন পার্টের ক্ষেত্রে যেটা আমরা ভুল করি, রিটেন পার্টের ক্ষেত্রে মূলত রিটেনের জন্য আমাদের ইংলিশে এ প্লাসটা হয় না। আচ্ছা ধরো এই যে ব্যক্তিকে দেখছো, ইনি তো একজন নাপিত, নাপিত সুন্দর করে চুল কাটেন। এখন তোমার চুল কাটার দরকার, তুমি চাইলে নিজে নিজে চুল কাটতে পারো, আবার তুমি নাপিতের মাধ্যমে চুল কাটতে পারো। এখন তুমি যদি নিজে নিজে চুল কাটো তাহলে কেমন হবে, আর তুমি যদি এই নির্দিষ্ট নাপিতের কাছ থেকে চুল কাটো তাহলে কেমন হবে? আস্ক ইউর সেলফ, নিজের কাছে কোশ্চেন করো, নিজের বিবেকের কাছে কোশ্চেন করো, উত্তর পেয়ে যাবে। ঠিক তেমনি রিটেনের ক্ষেত্রে, রিটেনের ক্ষেত্রে অনেকে মনে করো তোমরা যে আমি বানিয়ে লিখবো, আমি তো ইংলিশ বানিয়ে লিখতে পারি, আমি ইংলিশ বানিয়ে লিখবো। কিন্তু দেখা যায় তুমি বানিয়ে লিখতে গিয়ে এমন কিছু গ্রামাটিক্যাল আইটেমে ভুল করো যে তোমার নাম্বারটা আর হয় না। যেখানে আর্টিকেল বসে না সেখানে আর্টিকেল বসাও, যেখানে প্রিপজিশন বসে না সেখানে প্রিপজিশন বসাও। এমন কিছু মারাত্মক ভুলের জন্য তুমি ভালো রেজাল্ট করতে পারো না। তাহলে সমাধান কি? বলি, যদি রিটেনেও ভালো করতে না পারো তাহলে ইংলিশে এ প্লাস হবে না। আর রিটেনে ভালো করতে হলে তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। সাজেশন নাও, সাজেশন আকারে ওই টপিক গুলো মুখস্থ করো। কারণ আমি আগেই বলছিলাম একজন এক্সপার্ট যখন একটি বই লেখেন, এই যে বই, একজন এক্সপার্ট যখন একটি বই লেখেন, এই বইটা পাবলিশ হওয়ার পরে অবশ্যই তিনি তার যে দক্ষতা সেটাকে প্রমাণ দেন। তাহলে একজন এক্সপার্ট কর্তৃক কোনো একটা প্যারাগ্রাফ লেখা আর তোমার মতো একজন আনাড়ি কর্তৃক প্যারাগ্রাফ লেখা, যে গ্রামার ভুল করতে পারে, যে প্রিপজিশন ভুল করতে পারে, আর্টিকেল ভুল করতে পারে, হ্যাঁ বানান ভুল হইতে পারে, দুইটার তো আকাশ জমিন পার্থক্য। তাহলে এ প্লাস পাইতে হলে তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে রিটেন। 2, গ্রামাটিক্যাল পার্টগুলো তোমাকে অবশ্যই বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। বোর্ড কোশ্চেনের পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজে টেস্ট পরীক্ষার কোশ্চেন গুলো সলভ করতে হবে। ভালো থেকো, আসসালামু আলাইকুম।